আগুনের জাল ছাড়াই এইভাবে একবার মালাই মিষ্টিটা বানিয়ে খেয়ে দেখুন, যেটা অবশ্যই আম দিয়ে। তো দেখুন, বাচ্চা তো বিশাল খুশি হয়েছে। তো নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। চলুন দেখে নিই আমি এইভাবে কি জিনিস দিয়ে এই মিষ্টিটা একদম আগুনের জাল ছাড়া বানিয়েছি। তো এর জন্য কি লেগেছে, দুটো পাকা মিষ্টি আম নিয়েছি, 1/3 কাপ মিল্ক মেড নিয়েছি, 4টে আমন্ড, কয়েকটা কাজু বাদাম আর কিছু পেস্তা বাদাম, আর নিয়েছি 8 টুকরো বড় সাইজের ব্রেড, স্লাইস ব্রেড 8 পিস নিয়েছি। যেরকম সাইজেরই হোক না কেন ব্রেডটা নিতে পারেন, আমার কাছে ছিল বড় সাইজের ব্রেড, ওই ব্রেডই নিয়েছি। এরপরে বাদামগুলোকে পিস পিস করে একদম কুচি কুচি করে কেটে নেব। গ্রেট করেও নেওয়া যেত, কিন্তু গ্রেট করলে এত ঝিরি হয়ে যায়, এই জন্য একটু কুচি করে কেটে নিয়েছি যাতে এগুলো মুখে পড়ে এবং খেতে ভীষণ ভালো লাগে, এই কারণেই এরকমভাবে পিস পিস করে কেটে দিয়েছি। আর আগে থেকেই কিন্তু কাজু বাদামটাকে আমি ভেঙে নিয়েছিলাম, মানে ভাঙা কাজু বাদামই ছোট ছোট করে ভেঙে রেখে দিয়েছিলাম। এরপর মিক্সিং জার নিয়ে তাতে একটা আমের পুরোটাই, আটি ছাড়া পুরোটাই, মানে মাংসল পার্টটাকে পেস্ট বানিয়ে নিয়েছি একদম জল ছাড়া। আর আরও একটা আম যে নিয়েছি সেটার কিন্তু মোটামুটি দেড় পোর্শন, মানে একটা পিঠ আর কিছুটা হাফ পিঠের মতন, এইটাকে নিয়ে ছোট্ট ছোট্ট একদম টুকরো টুকরো করে কেটে রাখবো, যেটা গার্নিশিং করার জন্য খুব কাজে দেবে। আর যখন আমের টুকরোগুলো মুখে পড়বে দুর্দান্ত লাগবে খেতে। এরপরে এই আমটার মধ্যে 2 চামচ আমি নিয়েছিলাম মিছরির ডাস্ট দিয়ে ভালো করে পেস্ট করে নেব, আর নিয়ে রেখে দেবো সাইডে। আর এই যে আরেকটা আম, তার এই যে কিছুটা পোর্শন নিয়েছি আর বাকি পোর্শনটা কিন্তু পেস্ট করে নেব। তো বেশিটাই আর কি আমের পিউরি বানিয়ে নিয়েছি। আর তার মধ্যে কিন্তু আমি অবশ্যই 2 চামচ দিয়েছি মিছরির ডাস্ট। আপনারা যে কোনো যা মিষ্টি খান, যদি আমটা মিষ্টি একটু কম থাকে কিংবা একটু বেশির দরকার হবে, সেই জন্য আপনারা একটু দিতেই পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর যদি আমটা মিষ্টি কম থাকে তো একটু বেশি করে মিষ্টি দিতে হবে এই আমের মধ্যে। এরপর আমের পিউরিটা একটা বাটির মধ্যে ঢেলে সাইডে রেখে দেবো। একটা বাটি নিয়েছি, তাতে একদম নর্মাল রুম টেম্পারেচারে 2 চামচ দুধ নিয়ে কিছুটা কেশারের নিয়ে আঙ্গুল করে জাস্ট 2 আঙ্গুলের 1 চিমটি যতটা উঠেছে কেশর ডুবিয়ে রেখে দিয়েছি, জাস্ট ভিজিয়ে রেখে দিলাম। এরপর আমি একটা বড় সাইজের বড় মুখের একটা গ্লাস নিয়েছি, আপনারা চাইলে বাটিতে বা কোনো কাটারেও কাটতে পারেন, এরকম গোল গোল করে কেটে নেবেন। তো আমি 8 পিস পাউরুটিকেই এরকম গোল গোল করে কেটে নিয়েছি, তাতে ব্রাউন পার্টটা বাদ গেছে। তো এই ব্রাউন পার্টটা দিয়ে পরে কিন্তু আমি মিষ্টি বানিয়ে নেব। তো এইভাবে করে আমি 8টা পাউরুটিকে কেটে নিয়েছি, তার মানে 4টে মিষ্টি আমি বানাবো, 8টা পাউরুটিকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি। তো এরপরে দেখুন এই পাউরুটিগুলো একটা সাইডে রেখে দিয়েছি, আর পাউরুটিগুলো বেশ মোটা মোটা ছিল, এই জন্য আরও বেশি ভালো লেগেছে খেতে। তো এই পাউরুটিগুলো রেখে দিয়ে এরপর আমি একটা বাটিতে, যেহেতু উনানের মানে আগুনের কোনো জাল ছাড়াই করব, তো একটা বাটিতে নর্মাল টেম্পারেচারে রাখা যে দুধ, 1 কাপ দুধ নিয়ে নিয়েছি, আর ওই জাফরান ভেজানো বা কেসার ভেজানো যে দুধটা ওটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/3 কাপ মিল্ক মেড, আমি আমুল কোম্পানির কিনে নিয়ে রেখেছি, এই কারণে ওটাই দিয়েছি, আপনারা চাইলে ঘরেও বানিয়ে নিতে পারেন, আমি ভিডিওতে আগে মিল্ক মেড বানানো দেখিয়েও দিয়েছি। তো এরপরে আমের পিউরিটা ওর মধ্যে ঢেলে নেব। আমটা কিন্তু যেহেতু জল ছাড়াই পেস্ট করেছি, কিছু কিছু জায়গায় দানা দানা ছিল, এবং দানা দানা ছিল বলেই কিন্তু খেতে দারুণ লেগেছে। এদিকে বাটিতে আমি 3 থেকে 4 চামচ মতন, মানে 4 টেবিল স্পুন মতন পিউরি আমি রেখে দিয়েছি, বাকিটা দুধের সাথে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। যেহেতু আমের পিউরিটা একটু থিক, বেশ কয়েক সেকেন্ড ধরে কিন্তু খুব ভালো করে চামচ দিয়ে আমটা পুরো দুধের সাথে মিশিয়ে নিতে হবে। তো দুধটা বেশ থিকও হয়ে যাবে, এটাকে সাইডে রেখে দিলাম। এরপর যে পিউরিটা বাঁচিয়ে রেখেছিলাম আমের, তার মধ্যে 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি আমুল ডাস্ট, আর ওই যে বাদামগুলো কুচি করে রেখেছিলাম সেই বাদামগুলো দিয়ে দেবো, কাজু বাদাম, পেস্তা বাদাম আর আমন্ড, এগুলো কুচি করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলে একটা থিক ব্যাটারের মতন তৈরি হয়ে যাবে, যেটা একটা পুর হিসাবে আমি ব্যবহার করব। তো এরপরে ভালো করে সমস্ত উপকরণ, মানে বাদাম, দুধ এবং আমটা খুব ভালো করে মিশিয়ে নেব।
এখানে কিন্তু কোনো মিষ্টি ব্যবহার করিনি, কারণ শুরুতেই আমের পেস্টটাতে 2 চামচ আমি মিষ্টি ব্যবহার করেছিলাম। তো এরপরে ওই গোল গোল পাউরুটি যে কেটে রেখেছিলাম, এই পাউরুটি একটা করে হাতে নেব, আর মাঝখানে 1.5 চামচ করে এই পুরগুলো দিয়ে খুব ভালো করে স্প্রেড করে দিয়ে আরও একটা পাউরুটি চাপা দিয়ে আমি এইভাবে করে 4টে আলাদা আলাদাভাবে ডিশের মধ্যে সাজিয়ে নেব। তো আমার ভিডিও যাদের যাদের ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে যায়, আপনারা দেখতে পারেন। এবং যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে অন্যান্য ভিডিও করবার জন্য। তো যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আমি প্রতিটা ভিডিওতেই সত্যি আপনাদের কাছে অনেক থ্যাঙ্কফুল যে আপনারা আমার ভিডিওটা দেখেন এবং কমেন্ট করে জানান ভালো লেগেছে কি খারাপ লেগেছে, যেটাই হোক সেটাই জানান। এর জন্য সত্যিই থ্যাঙ্কফুল আপনাদের কাছে, আর এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। দেখুন এইভাবে কথা বলতে বলতে আমার ঠিক এই 4 পিস পাউরুটিকে একটার মধ্যে ওই মাঝখানে পুরটাও দেওয়া হয়ে গেল, আর আরেকটা রুটি দিয়ে কিন্তু চাপাও দেওয়া হয়ে গেছে। তো এইভাবে করে রেখে নিয়ে এরপর যে মালাইটা আমি বানিয়ে রেখেছিলাম ম্যাঙ্গো পিউরি দিয়ে, সেই মালাইটা কিন্তু কাপে করে করে মেজারিং কাপটাই আমি ইউজ করেছি, চাইলে আপনারা ডাব্বা হাতাতেও দিতে পারেন, জাস্ট ওর মধ্যে করে তুলে তুলে দিতে হবে। দিয়ে এইভাবে পুরোটাই এইরকম মালাইটা দেওয়ার পরে ঘন্টাখানেক রেখে দেবেন যাতে পুরো পাউরুটিটাই মালাইটা শোক করে নেয়। কিন্তু যেহেতু অনেকটা দিয়েছি 1 কাপ দুধ, মেজারটা ঠিকঠাক রাখবেন, তাহলে কী হবে পুরো ড্রাই হয়ে যাবে না, আর একদম যে দুধে ডোবানো রয়েছে তাও থাকবে না। খুব সুন্দরভাবে পাউরুটিগুলো এই মালাইটা শোক করে নিয়ে একদম ফুলে ফেপে দুর্দান্ত একটা মিষ্টি শেপ নেবে। আর যদি এটা একটু ফ্রিজে রেখে পরিবেশন করেন তাহলে ঠান্ডা ঠান্ডা লাগবে, সত্যি শাহি সেই ফ্লেভারটা, অবশ্যই শাহি ফ্লেভারটাও পাবেন, দারুণ লাগবে খেতে। দেখুন আমের কুচিগুলো পুরোটাই পেস্ট হয়নি বলে উপর থেকে এই আমের কুচিগুলো পড়েছে, চাইলে আপনারা পরে যে আমের কুচি দেবেন সেটা নাও দিতে পারেন। তো দেখার ভালোর জন্য আমি কয়েকটা পেস্তা বাদাম নিয়ে উপর থেকে গ্রেট করে দিয়ে দিয়েছি, জাস্ট ফর ডেকোরেশন। আর যে আমের কুচিগুলো করে রেখেছিলাম সেই আমের কুচিগুলো উপর থেকে সাজিয়ে দেব। যে কোনো জিনিসই দেখতে যত অপূর্ব অ্যাট্রাক্টেড হবে তত কিন্তু খেতেও ভালো লাগবে। দেখবেন এটা মিলিয়ে নেবেন, যত সুন্দর দেখতে হয় ওই জন্য গার্নিশিংটা খুব জরুরি। তো এইভাবে করে বাদাম কুচি দেওয়ার পরে এরপরে দিয়ে দেবো আমি আম কুচিগুলো। আম কুচিগুলোও দিয়ে তারপরে পরিবেশন করেছি, তবে অবশ্যই ফ্রিজে রেখেছিলাম, ঠান্ডা ঠান্ডা দুর্দান্ত লেগেছিল খেতে। আপনারা একবার এইভাবে করে খেয়ে দেখবেন। আর এখন তো আমের সময়, প্রচুর আম বাজারে এখনও আছে, এখনও এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগবে। তো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবারও বলি, ভালো লাগলে আমার সাথে থাকবেন। আমার রেসিপিটা একেবারেই রেডি, আর যখন বাচ্চাকে খেতে দিয়েছি একটু ঠান্ডা করে বার করে, সে তো বিশাল খুশি। তো বাচ্চা খুশি বা বাড়ির ফ্যামিলি মেম্বার খুশি আমরাও খুশি। থ্যাংক ইউ।